আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে জীব আর জ্বরের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? মানে কি এমন আছে যা একটা সাধারণ বস্তুকে জীবন্ত করে তোলে? চলুন আজ আমরা ঠিক এই রহস্যটারই গভীরে যাব আর খুঁজে বের করব জীবনের একেবারে মূল উপাদান প্রোটোপ্লাজমকে। এই যে প্রশ্নটা, এটা কিন্তু শুধু বিজ্ঞানীদের নয়, যুগ যুগ ধরে দার্শনিকদেরও ভাবিয়েছে। ঠিক কোন জিনিসটা জীব আর জড়ের মধ্যে একটা দেওয়াল তুলে দেয়? চলুন আজের বৈজ্ঞানিক উত্তরটা খোঁজার একটা চেষ্টা করা যাক। ১৯ শতকের একজন খুব বিখ্যাত জীববিজ্ঞানী টি.এইচ. হাক্সলি এ কথাটা বলেছিলেন। আর এই একটা বাক্যই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আমরা দেখব কেন এই সাধারণ দেখতে জেলির মধ্যে পদার্থটাকেই জীবনের আসল ভিত্তি বলা হয়। তো আজকে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব জীবনের ভৌত ভিত্তি বলতে কি বোঝায়, তারপর প্রোটোপ্লাস্ট আর প্রোটোপ্লাজমের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটা বুঝব, এরপর প্রোটোপ্লাজমকে ভালোভাবে চিনব, এর বৈশিষ্ট্যগুলো দেখব, আর সব শেষে জানব জল কেন জীবনের জন্য এতখানি জরুরি। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের এই যাত্রাটা শুরু হবে একটা কোষকে কেন্দ্র করে। সেটা হতে পারে কোনো উদ্ভিদ, ব্যাকটেরিয়া বা ছত্রাকের কোষ। কোষের যে বাইরের দেয়ালটা, তার ঠিক ভেতরেই কিন্তু লুকিয়ে আছে জীবনের সব রহস্য। কোষ প্রাচীরের ভেতরে যা কিছু আছে, একেবারে সব কিছুকে একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট। এর মধ্যে জীবন্ত অংশ যেমন আছে, তেমনি জড় উপাদানও আছে। এটাকে আমাদের যাত্রার প্রথম ধাপ বলতে পারেন। এবার একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। প্রোটোপ্লাস্ট আর প্রোটোপ্লাজম, এই দুটো শব্দ শুনতে প্রায় একরকম লাগলেও এদের মধ্যে একটা বড় পার্থক্য আছে, আর এই পার্থক্যটাই আসলে জীবনকে সংজ্ঞায়িত করে। দেখুন, পার্থক্যটা কিন্তু খুবই সহজ। ধরুন একটা ফলের রসের বাক্স। প্রোটোপ্লাস্ট হলো পুরো বাক্সটা, মানে এর ভেতরে যা কিছু আছে, রস, বাক্সের দেওয়াল, সব কিছু। এর মধ্যে জীবন্ত জিনিসও আছে, আবার জড় বস্তুও থাকতে পারে। কিন্তু প্রোটোপ্লাজম হলো শুধু সেই আসল জীবন্ত রসটা, যেটা শক্তি যোগায়, যেটা জীবন দেয়। সোজা কথায়, প্রোটোপ্লাস্ট হলো কোষ প্রাচীরের ভেতরের সবকিছুর একটা প্যাকেজ, আর প্রোটোপ্লাজম হলো সেই প্যাকেজের ভেতরের জীবন্ত সারবস্তুটা, কোষের আসল পাওয়ার হাউস। তাহলে এবার আসা যাক আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রে, প্রোটোপ্লাজম। এই সেই রহস্যময় পদার্থ যা জীবনের সমস্ত কার্যকলাপের জন্য দায়ী। আমাদের গল্পের আসল নায়ক কিন্তু এটাই। এর আবিষ্কারের গল্পটাও কিন্তু বেশ মজার। ১৮৩৫ সালে ফেলিক্স ডুজারডিন প্রথম এর নাম দেন সার্কোট। এর ঠিক ৫ বছর পরে বিজ্ঞানী পারকিনজে এর একটা নতুন নাম দেন প্রোটোপ্লাজম। এর মানে হল প্রথম পদার্থ, মানে জীবনের একেবারে আদি বা প্রথম বস্তু। আচ্ছা, প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভিত্তি বলা হয়? এটা বুঝতে হলে আমাদের এর ৩ ধরনের বৈশিষ্ট্যকে খুব কাছ থেকে দেখতে হবে: এর ভৌত, রাসায়নিক আর জৈব ধর্ম। চলুন এক এক করে দেখা যাক। বাইরে থেকে দেখতে প্রোটোপ্লাজম একটা দারুণ জিনিস। এটা আসলে একটা কলয়েডল পদার্থ, মানে সহজ করে বললে এটা জেলির মতো। পুরোপুরি তরলও না, আবার একদম কঠিনও নয়। আর এই জেলির মতো হওয়ার কারণেই কোষের ভেতরের অঙ্গাণুগুলো জায়গা মতো ভেসে থাকতে পারে। এটা জলের চেয়ে সামান্য ভারী, তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এটা নিজের অবস্থা বদলাতে পারে। মানে দরকার পড়লে তরল থেকে জেল বা জেল থেকে তরল হয়ে যেতে পারে, আর তাপ বা অ্যাসিডের সংস্পর্শে এলে এটা জমাট বেঁধে যায়, ঠিক ডিম ভাজার মতো। এই ধর্মটাই কিন্তু কোষকে অনেক বিপদ থেকে বাঁচায়। আর যদি আমরা এর রাসায়নিক গঠন দেখি, তাহলে দেখব এটা যেন জীবনের একটা জটিল ককটেল। এর বেশিরভাগটাই জল, প্রায় ৭০-৯০%। বাকি অংশে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিডের মতো জৈব যৌগ, আর অক্সিজেন, কার্বন, আয়রনের মতো অজৈব উপাদান। সব কিছু মিলিয়ে সত্যিই যেন জীবন তৈরির এক অসাধারণ রেসিপি। আর এখানেই প্রোটোপ্লাজমের আসল পরিচয়টা লুকিয়ে আছে। এটা জীবন্ত, এটা বাইরের যে কোনো উদ্দীপনায় সাড়া দেয়। খাদ্য তৈরি, শ্বসন, বৃদ্ধি, প্রজনন, একটা জীবের মধ্যে যা যা হয় তার সবকিছুই আসলে এই প্রোটোপ্লাজমই করে থাকে। আর হ্যাঁ, জীবনের মতোই প্রোটোপ্লাজমও কিন্তু মরণশীল। আমরা তো দেখলাম প্রোটোপ্লাজমে বেশিরভাগটাই জল, কিন্তু কেন কেন এই সাধারণ তরলটা জীবনের জন্য এতটা অপরিহার্য? চলুন এই বিষয়টাতে একটু ফোকাস করা যাক।
একবার শুধু সংখ্যাটার দিকে তাকান। ৭০ থেকে ৯০% প্রোটোপ্লাজমের প্রায় পুরোটাই জল দিয়ে তৈরি। এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে জল ছাড়া জীবন কেন আমরা ভাবতেও পারি না। এই কথাটা জলের গুরুত্বকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। আসলে জলই হলো সেই মাধ্যম যেখানে জীবনের সব রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে। জল না থাকলে প্রোটোপ্লাজম শুকিয়ে যাবে, সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে আর কোষটা মারা যাবে। এক কথায় জলই জীবনকে চালিয়ে রাখে। তাহলে সবশেষে আমরা কি বুঝলাম? প্রোটোপ্লাজম শুধু কিছু রাসায়নিকের মিশ্রণ নয়, এটা হলো সেই জীবন্ত মঞ্চ যেখানে জীবনের সব নাটক, বৃদ্ধি, প্রজনন, শক্তি উৎপাদন অভিনীত হয়। তাই হাক্সলি যখন একে জীবনের ভৌত ভিত্তি বলেছিলেন, তখন তিনি একটুও বাড়িয়ে বলেননি। তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? যদি এই জেলির মতো জিনিসটাই জীবনের ভৌত ভিত্তি হয়, তাহলে আসল ম্যাজিকটা কোথায়? মানে কোন সেই অদৃশ্য শক্তি বা স্ফুলিঙ্গ যা এই জড় পদার্থগুলোর মিশ্রণকে জীবন্ত করে তোলে? এই প্রশ্নটা কিন্তু আমাদের বিজ্ঞানের গণ্ডি পার করে একেবারে দর্শনের দরজায় নিয়ে যায়। ভাবার মতো একটা বিষয়, তাই না?